আবারও হতাশা। নিজের সর্বোচ্চটা দেওয়ার পরও কোথায় যেন একটা কমতি। স্যার, আপনার সমস্যাটা কি বলুন তো মিস্টার ফারহান? না মানে স্যার, আমি যতদূর জানি আপনার টিমে সবাই কোয়ালিফাইড, কিন্তু আপনার টিমে যত বিশৃঙ্খলা, প্রপার টিম ওয়ার্ক নাই, ম্যানেজমেন্ট নাই। আমার মনে হয় আপনি আপনার টিমকে প্রপারলি লিডও দিতে পারছেন না, ম্যানেজমেন্টও করতে পারছেন না। এভাবে করলে তো আপনাকে রাখা সম্ভব না মিস্টার ফারহান। আশা করছি এরপর থেকে মাথায় রাখবেন। নেতা বা নেতৃত্ব কেউ কিন্তু জন্মগতভাবেই এটা নিয়ে জন্মায় না, বরং তাকে অর্জন করতে হয় হার্ডওয়ার্ক, স্কিল ডেভেলপমেন্ট আর প্রোডাক্টিভ হ্যাবিট গড়ার মাধ্যমে। জানতে হবে স্থান, কাল, পাত্র ভেদে বিভিন্ন লিডারশিপ রোল প্লে করার ভূমিকা। কখনো ট্রান্সফরমেশনাল লিডার, কখনো অথরিটেটিভ লিডার, কখনো সার্ভেন্ট লিডার, আবার কখনো ডেলিগেটিভ লিডার। কখনো মোটিভেশন, কখনো ওয়ান টু ওয়ান কোচিং, কখনো কাউন্সেলিং, আবার কখনো ফিডব্যাক দিয়ে টিম মেম্বারদেরকে কাজের জন্য যোগ্য করে তোলা। আবার অন্যের আবেগকেও যথাযথ গুরুত্ব দিয়ে কর্পোরেট দুনিয়ায় ডিল করার জন্য প্রয়োজন ইমোশনাল ইন্টেলিজেন্সের দক্ষতা। কিন্তু কিভাবে এই গুণ অর্জন করা যায়? সমকালীন বিশ্বে লিডারশিপ, ম্যানেজমেন্ট নিয়ে যা কিছু শেখানো হচ্ছে তার সবই কি ইসলামের দৃষ্টিতে, সিরাতের দৃষ্টিতে উত্তীর্ণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ এবং ইসলামের আলোকে নিজেকে লিডারশিপ এবং ম্যানেজমেন্টে দক্ষ করে তুলতে আইএমটিআর প্রথমবারের মতো আয়োজন করছে প্রফেটিক লিডারশিপ কনফারেন্স 2024। সিনিয়র এক্সিকিউটিভস, বিজনেস লিডার্স, টেলিজেন্ট ম্যানেজার্স, অ্যাসপায়ারিং এন্টারপ্রেনার্স এবং ইয়াং প্রফেশনালস ছাড়াও লিডারশিপ এবং ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে আগ্রহী যে কেউ যুক্ত হতে পারেন আমাদের সাথে। তাই নিজের লিডারশিপ ও ম্যানেজমেন্ট স্কিলকে শানিত করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোকে আমরা থাকছি। আপনি আপনি থাকছেন থাকছেন তো? তো?